আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো পরশুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার মায়ের জন্য একটা খতম নিয়েছিলাম। তো খতমটা শেষ হয়েছে। তো শেষ হওয়ার পরে ঘরে একটু দোয়া দরুদ পড়াইছিলাম, এই জন্য আর কি আমি ভিডিও দিতে পারি নাই। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো এইখানে কিন্তু আমি সকাল সকালেই উঠে আর কি নাস্তা করতেছি। আর আমার স্বামীরে কিন্তু বাজারে পাঠাইছি, কারণ ভাবছি কিছু করব না। তারপরেও না, মনে হয় কি মানে সব সময় কইরা আসছি তো, আর খাবার তো সারা বছরে খাওয়া যায়, কিন্তু আসলে কি ওই যে মানুষে বলে না যে যেই দিনে যেইটা ওইটাই আর কি। আর কি কোনো কিছু করতে চাইছিলাম না, কিন্তু তারপরেও না মনে হয় কি একটু অপূর্ণ থেকে যায়। আর যেহেতু আমার নাতি বলছে, এই তো এখানে বাজার নিয়ে আসছে। তো মুরগি, এটা হলো মুরগি। আর আছে টমেটো, আছে ছোট মাছ, ছোট বাইলার গুঁড়ো আর কি, যেটাকে বলে ওইটা। আর এখানে আছে বুট, এটা হলো বুট, এটা দিয়ে আর কি বুটের হালুয়া বানাবো। আর আছে সুজির প্যাকেট আনছে আর কি। আর আছে চিনি, এগুলো আর কি আনা হয়েছে সব। আর ধনিয়া পাতা আছে। তো এগুলো আর কি আনা হয়েছে, এখনও ঘি আনা হয় নাই, কিশমিশি আছে। তো আমার এক হাতে ক্যামেরা, এই জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না। আর এখন আমার মেয়ের হাতে আর কি দিলাম ক্যামেরাটা। তো ভাবছি কিছু করব না, যেটা বলতে চাইছিলাম আর কি, আমার নাতির জন্য আর কি আমার আজকের এই আয়োজনটা। তো মনে মানে না, কারণ যেহেতু নাতি বলছে যে শামুক পিঠা খাবে, ঝিনুক পিঠা খাবে, এই জন্য। তো শামুক আর ঝিনুক পিঠা আমি আপনাদের কাছে আরেকদিনও শেয়ার করছি, বলছি আমি যে ও কোনটাকে বলে শামুক পিঠা, ঝিনুক পিঠা। ওই যে শাঁসগুলো দিয়ে আমি হালুয়া কাটি, তো এগুলো দিয়ে না ও খেলছে। তো খেলার পরেই বলতেছে, দাদু আমাকে এই শামুক পিঠা আর ঝিনুক পিঠা বানায় দিবা। তো এর জন্য আর কি মনটার ভিতরে খচর খচর করতেছে যে যদি একটু না বানায় দেই কেমন লাগে। এখন আমার কাছে তো ভালো লাগবে না, এর জন্য আর কি। তা না হলে কিন্তু আমার শরীরের অবস্থাও ভালো না। এখন রান্না কইরা কাজকাম কইরা খাইতে আমার অনেক খুব কষ্ট হয়। আর এগুলো তো একটা বাড়তি ঝামেলা। আর এখানে আমি আজকে রান্না বান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো এবছর তো গেল, এখনো পর্যন্ত কলই শাক খাওয়া হয় নাই। আর এখন কিন্তু কলই শাকে ফুল চলে আসছে। তো বছর তো শেষ হয়ে আসলো, শীতে সিজন আর কি শেষ হয়ে আসছে। তো আমাদের কলই শাক কিন্তু আনা হয়েছে অনেক দেরিতে এবার আর কি। তো এখানে কলই শাক ভাজি করব, আর পাতলা করে ডাল রান্না করব, এই আর কি রান্না বান্নার আয়োজন। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো বিকেলে আর কি বুট টুট এগুলো সিদ্ধ করব। তো রাত পোহালেই কিন্তু পবিত্র শবে বরাত। তো আল্লাহ যেন সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। তো যাই হোক, বেশি কথা নাই বলি, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে কিন্তু আমি শাকগুলো কিন্তু সিদ্ধ আর কি, অনেকে আছে ভাপ দিয়ে নেয়, তো আমি আর ভাপ দিব না। এগুলো আমি এমনিতেই বাগার দিয়ে দিলাম। তো এভাবেও রান্না করা যায়, আবার ভাপ দিয়েও রান্না করা যায়। তো কলই শাক দিয়ে আজকে ভাত খাবো, ও অন্যরকম একটা আনন্দ লাগতেছে আর কি, কারণ এই কলই শাকগুলো কিন্তু আমাদের ঘরের সবারই অনেক পছন্দ। আর কলই শাকটা না আমি কাটতে পারি না, এই জন্য আর কি আনা হয় নাই। তো আমার বোন কিন্তু কলই শাকটা কাইটা দিয়ে গেছে, আমি সকালে উঠা আর কি ধুইয়া টুইয়া রাখছিলাম। তো শাকগুলো আমার বোন কাইটা দিয়ে গেল। আর এখন কিন্তু এই যে রান্নাবান্না শেষ। আর এখানে আছে তরকারি আছে, আগের ডাল আছে, আগের ডালও আছে, আবার আজকেও ডাল রান্না করছি। আর কলই শাকটা কিন্তু খুব ঝরঝরা হয়েছিল। আর এখানে কিন্তু আমি ভাতের সাথে একটা পেঁয়াজ নিছি, একটা কাঁচামরিচও নিছি, কারণ শাকের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমি কিন্তু একাই আর কি বসছি খাওয়া দাওয়া করতে। আর এটা গতকাল আর কি মাগরিবের পরপরই। তো আমি না দুধ চা দিয়ে খাওয়ার জন্য একটু চাল ভাজছিলাম, আর ওরকম টাইমেই না কারেন্ট চলে গেছে। তো
তো অনেক দিন পরে কিন্তু কারেন্ট গেছে, কিন্তু এখন কিন্তু কারেন্টটা খুব কমেই যায়। তো কারেন্ট যাওয়াতে আমাদের পুরা বাড়ির অবস্থা, কারণ বাড়িতে তো আমি একা, তো পুরা ঘর আর হচ্ছে পুরা বাড়ি একেবারে অন্ধকার আর ভূতের বাড়ির মতো দেখা যাইতেছে। আর আমার ঘরে কিন্তু লাইট ছিল, যে লাইটগুলো আর কি কারেন্ট গেলে জ্বলে। তো ওই লাইটগুলো না আমি আবার ওই লাইট, একটা লাইটই ছিল, ওই লাইটটা আমি রান্নাঘরে লাগাইছি। কারণ রান্নাঘরে না কারেন্ট গেলে না, রান্নাঘরে লাইট না হলে না অনেক সমস্যা হয়ে যায়। তো আনবো, আমার যেহেতু 2 রুম, 2 রুমের জন্য আবার 2টা আনবো। দেখি হাতে টাকা পয়সা হোক তারপরে হচ্ছে আনবো। কারণ এই লাইটগুলো 2টা লাইট আনতে গেলে হয়তো 1000 টাকা, না তা না হলেও হয়তো 1100 টাকা লাগবে। কারণ আমি অনেক বছর, 4 বছর 5 বছর আগে আনছি 500 টাকা দিয়া, তাহলে তো এখন একটু বাড়ছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। আর এখানে তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।